হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু প্রাইম একাডেমি টেক ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো আমরা আজকে কী নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আমরা দেরি না করে চলে যাই। আমরা আজকে আলোচনা করব টিকটক লাইকিতে কীভাবে আমরা স্ট্যাটাস ভিডিও বানাবো, একেবারে ভাইরাল ভিডিও যেটা ওরকম ভাইরাল ভিডিও আমরা কিভাবে বানাবো। তো এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দিন। তো চলুন আমরা শুরু করি। আমরা এর জন্য চলে যাব, অবশ্যই আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিব। এই যে আমরা এখানে পিক্সেল ল্যাব অ্যাপ ইনস্টল করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আমরা ইমেজ সাইজটা সিলেক্ট করে নেব। এরপরে এখানে যে একটা অপশন আছে এটাকে আমরা চেঞ্জ করে নেব। এটাকে চেঞ্জ করার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। যেহেতু আমরা টিকটকের জন্য বানাবো, তো এখানে কোনো সাইজ দেখা যাচ্ছে না, তো আমরা এখান থেকে সরাসরি সিলেক্ট করে এখানে 16 দিয়ে দেবো আর এখানে 9 দিয়ে দেবো। আমাদের মোবাইল সাইজটা আমরা দিয়ে দেবো। তো এখানে দেখুন এখানে সাইজটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে লেখা লিখবো। তো আমরা এখানে টেক্সটে ক্লিক করব বা এখানে প্লাস আইকনে ক্লিক করেও টেক্সটে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে তো আপনাদের যেই স্ট্যাটাসটা আপনারা দিবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটু কপি করে নিয়েছি, তো এখানে পেস্ট করে দেব। তো আমি এটাকে আর একটু সাজিয়ে নিচ্ছি। জাস্ট এটা আমি দিয়ে দিলাম, বা আর একটু দিলে এখানে ডাবল ট্যাপ করলে আপনাদের হয়ে যাবে। তো আপনারা এটাকে জাস্ট মাঝখান বরাবর রাখবেন। মাঝখান বরাবর রাখার পরে আপনারা এখান থেকে সরাসরি কালার অপশনে চলে যাবেন। কালার অপশনে যাওয়ার পর এখানে কালো অপশনটা সিলেক্ট করে দেবেন। কালো রঙটা সিলেক্ট করলে এখানে টিক মার্ক করে দিবেন। তো এরপরে আপনাদের কাজ হবে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ইম্পোর্টে ক্লিক করতে হবে। এই যে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করতে হবে আপনারা জাস্ট যে কোনো একটা ভিডিও ছবি দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট একটা আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি। গোল করে আপনারা দিয়ে দিবেন। আর এরকম যে লোগোগুলো তৈরি করতে হয়, এরকম কীরকম লোগো তৈরি করবেন, আপনারা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। আপনাদের যদি এরকম প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এটা এখানে মাঝখান ছোটো করে আরেকটু ছোটো করে নেবেন। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো সুন্দর যেরকম সুন্দর হয় ওরকম করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই গোল অপশনটাতে ক্লিক করে দেবেন। স্ট্রোক অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যানাবল করে দেবেন। ঠিক আছে, এখানে অ্যানাবল করে দেওয়ার পরে এখানে অনেকগুলো রং আছে, এই যে ব্ল্যাক, হোয়াইট, রেড, তারপরে এরকম আরও অনেক রং আছে। তো আপনারা যে কোনো রং সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট কালোটা সিলেক্ট করে দিলাম। তো কালোটা আমার থেকে ভালো লাগছে, তো এই কালোটা সিলেক্ট করে দিলাম। তো জাস্ট এখানে এবার আমরা ফন্টটা কীভাবে চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার পর জন্য আমরা কি করব, লেখাটার উপরে টাচ করব। টাচ করার পরে এখানে আমরা অনেক অপশন দেখতে পাবো। এই যে ফন্ট নামে একটা অপশন আছে, ফন্ট নামে একটা অপশন আছে। এই দেখুন এখানে কিন্তু অনেক ফন্ট থাকবে, কিন্তু এগুলো দিলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখুন এখানে কোনো চেঞ্জ হবে না, মানে কোনো চেঞ্জ নেই এখানে, এগুলো কোনো চেঞ্জ হবে না। এর জন্য আমাদের মাই ফন্টে যেতে হবে। তো মাই ফন্টে গিয়ে আপনারা এই যে আমার এই অপশনটা চলে এসেছে, তো আমি এখানে ওকে করে দিব। ঠিক আছে, তো এই অপশনটা এই ফন্টটা আপনারা কোথায় পাবেন এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের ভিডিও ছেড়ে যাবেন না, কিছুই বুঝতে পারবেন না। এখানে মাঝখান বরাবর দিয়ে দিবেন। আমরা নিচে ব্যাক করে নিচ্ছি। আপনাদের ফন্টটা কীভাবে বের করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি গুগলে চলে যাব।
ফন্ট আছে। তো আমরা এখান থেকে জাস্ট অনেকগুলো ফন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে ফন্টগুলো নিতে পারেন। এখানে ফন্ট নেওয়ার জন্য কি করবেন, এই যে অনেকগুলো ফন্ট আছে। তো এখানে ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবেন, ফন্ট ডাউনলোড করার জন্য এই ফন্টটা উপর ক্লিক করবেন, যে কোনো ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে ডাউনলোড নাও অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড নাও, অবশ্যই আপনাদের একটু ওয়েট করতে হবে, ভিডিও ছেড়ে যাবেন না, ভিডিও ছেড়ে গেলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসে আমাদের ফাইলে চলে যাব। তো আমাদের ফাইলে চলে যাব, ফাইল কোথায়, এই যে ফাইলে চলে যাব। এরপর ফাইলে যাওয়ার পরে আপনাদের কিন্তু ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেই ফন্টগুলো ডাউনলোড করেছেন, এই যে এই ফন্টটা এখন আমি ডাউনলোড করছি, একবার দুইবার হয়ে গেছে। তো আমি এখান থেকে কপিতে ক্লিক করতে হবে, আপনাদের অবশ্যই কপিতে ক্লিক করতে হবে। কপি অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটু স্ক্রল করে আসবেন, দেখবেন ফন্ট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে করবেন এখানে কপি টু পেস্ট, এখানে ভিউ অপশনে ক্লিক করবেন। এবার এখানে ফন্টগুলো দেখতে পারবেন। তো এখানে আবার আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমাদের এখান থেকে লেখাটার উপরে টাচ করতে হবে। লেখাটার উপরে টাচ করার পরে এরপর আমাদের কি করতে হবে, ফন্ট অপশনটি আবার যেতে হবে। ফন্ট অপশনটি যাওয়ার পরে এখান থেকে আমাদের প্লাস অপশনে ক্লিক করে দিতে হবে। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফন্ট যে আমরা ডাউনলোড করছি সেটার জন্য আমরা ফন্টসে ক্লিক করে দেবো। ফন্টসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ফন্টসটা সিলেক্ট করে নিব। এই যে ফার্স্ট ফন্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে অ্যাড টু এটাতে আমরা ক্লিক করে দিব। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে আবার গিয়ে দেখি আসছে কিনা। এই যে দেখুন ফন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমার যেহেতু আগে থেকেই ফন্টটা ছিল, তো আপনারা এভাবেই করবেন, ঠিক আছে। তো এটা করার পরে আমরা কি করব, এখান থেকে উপরে সেভে ক্লিক করার জন্য আমরা মানে সেভ করার জন্য এখানে ক্লিক করে দিব। এখানে সেভ এস ইমেজ, তারপর এখানে অনেকে ভুল করে সেভ টু গ্যালারি দিয়ে ফেলে। তো অবশ্যই আমাদের এটাকে একটু আলট্রা করে নিতে হবে, না হলে একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য আলট্রা করে নিতে হবে। এরপর আমাদের সেভ টু গ্যালারি, এরপর আমাদের কাজ হবে সেভ টু গ্যালারি করে নিয়েছি। তো এরপর আমাদের কাজ টিকটকে কীভাবে কাজগুলো করতে হবে। তো আমি টিকটকে যাচ্ছি। টিকটকে যাওয়ার পরে আমরা এখানে প্লাস ক্লিক করে দিব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে তো গাইস আমাদের আরও একটি কাজ আছে। আপনাদের গুগলে গিয়ে আরেকটা ডেস্কটপ সাইট সিলেক্ট করে নেবেন প্রয়োজন হলে। তো নিয়ে নেওয়ার পরে আমরা টিকটকে চলে যাব। এরপর টেমপ্লেটস অপশনে ক্লিক করব। টেমপ্লেটস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে 6 নম্বরে চলে আসবো সোজা। এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করব। সিলেক্ট ফটোতে ক্লিক করার পরে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন এখান থেকে ব্ল্যাক, আর যেটা এখন পিক্সেল ল্যাব থেকে করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন
এরপর কি করবেন, এখানে সাউন্ডে ক্লিক করে দিবেন, এখানে ফেভারিটে ক্লিক করব আমি। টিকটক কোম্পানি তুমি এখান থেকে জাস্ট আপনারা একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আজকে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাস্ট এরকম একটা সাউন্ড, স্যাড সাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন আপনারা, নেক্সটে ক্লিক করে দিব। তো এখান থেকে আপনারা সিলেক্ট কভারে ক্লিক করবেন। জাস্ট এতটুকু রাখবেন, যাতে মানুষ অর্ধেক দেখে আর অর্ধেক দেখার জন্য ইন্টারেস্ট পায়। পুরোটা দিবেন না, এরকম এরকম কভারটা দিয়ে দিবেন। তো এখানে ডেসক্রিপশনে একটা লিখে লিখবেন, জাস্ট একটা লিখে দিলেই হবে। আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি এবং এটাতে কিছু ডিলিট করে নিচ্ছি। সরি টু সে, আমার আজকে গলাতে একটু ব্যথার কারণে হয়তো সহজভাবে বলতে পারছি না। তো আমি এখানে মানাই না লিখবো, এখান থেকে একটা সেট দিয়ে দিবেন, মানে এটা দিচ্ছি, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন, স্যাড সং, স্যাড স্ট্যাটাস, স্যাড স্টোরি, স্যাড স্টোরি, জাস্ট এরকম কিছু দিয়ে এরপর কি করবেন, এখানে ফার্স্ট অপশনে ক্লিক করে দিবেন। আমি এখানে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। তো দেখুন হয়ে গেছে আমাদের। অনেক সুন্দর হয়েছে। তো তো গাইস, আসলে এভাবেই আমাদের করতে হবে, যে কিভাবে আমরা এরকম স্ট্যাটাস ভিডিও বানাবো। তো আমরা স্ট্যাটাস ভিডিও আরও অনেক রকম বানানো রয়েছে। তো পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দিন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।